এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্যাব্রেরা। হামজা সমিতদের সঙ্গে আছেন মিরাজুল, তবে বাদ পড়েননি সুমন রেজারা। প্রাথমিক স্কোয়াডের 3 গোলকিপারই আছেন এই স্কোয়াডে। সেক্ষেত্রে আসন্ন 2 ম্যাচকে সামনে রেখে কেমন হলো বাংলাদেশের স্কোয়াড তা নিয়ে থাকছে প্রতিবেদন। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব এবং ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন ক্যাব্রেরা। স্কোয়াডে অধিনায়ক হিসেবে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভুইয়া, তার সঙ্গে মাঝমাঠে জায়গা পেয়েছেন সোহেল রানা, হৃদয়, সমিত সোম এবং হামজা চৌধুরীরা। রক্ষণ ভাগে আছেন তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ এবং সাদউদ্দিন। গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন মিতুল মার্মা, এমডি সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। আক্রমণ ভাগে রাখা হয়েছে বেশ কিছু প্রতিশ্রুতিশীল ফুটবলারকেও। দলে আছেন আরমান ফয়সাল আকাশ, সুমন রেজা, ইমন শরীফ, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম এবং মিরাজুল ইসলাম। তরুণ ও গতিময় ফরওয়ার্ড লাইন সাজিয়েছে ক্যাব্রেরা। এছাড়া দলে জায়গা পেয়েছেন সৈয়দ শাহ কাজেম ও শেখ মোরসালিন, যারা মাঝমাঠে বিকল্প শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ভিয়েতনামের বিপক্ষে ফ্রেন্ডলি ও সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে ইতিবাচক ফল পেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। এখন দেখার বিষয় মাঠের পারফরমেন্সে এই শক্তিশালী স্কোয়াড কতটা প্রত্যাশা পূরণ করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরো শক্ত করতে পারে কিনা। যদিও আল আমিন, তাজ, কিউবা কিংবা জিকোদের মতো খেলোয়াড়কে বাইরে রাখায় সমালোচিত হচ্ছেন কোচ, তবে মাঠের খেলায় ভালো ফলাফলের আশাই করবে ভক্তরা।